তো আমাদের স্বামীবাগ মন্দিরে রথযাত্রা মহোৎসব উপলক্ষে 130টা যজ্ঞের আয়োজন করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সমারোহে 100টি বেশি 130টা একসাথে যজ্ঞ অনুষ্ঠিত হবে। তো আপনারা সকলে দর্শন করবেন। তো যজ্ঞ দর্শন করলে আমাদের জগন্নাথ দেবের সে কৃপা লাভ হয়। তো বিশ্ব শান্তিকল্পে তো আমরা এই সমস্ত বাংলাদেশব্যাপী সেই 130টা যজ্ঞের আয়োজন করা হয়েছে। তো আপনারা দেখুন, তো সেই যজ্ঞ যারা অংশগ্রহণ করবে তাদের মানব জীবন ধন্য হবে। কারণ এই বিশ্ব শান্তিকল্পে জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই যে যজ্ঞ, তো এটা প্রতি বছরই স্বামীবাগ মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে রথযাত্রার দিনে সকালবেলায় সে অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। তো সেই যজ্ঞে প্রায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন। তো 130টার মতো যজ্ঞ এবার আয়োজন করা হয়েছে। 2026 সালে 16ই জুলাই সেই রথযাত্রা মহা উৎসব উপলক্ষে মহাসমারোহে সেই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে পালিত হবে। তো সেই জগন্নাথ দেবের রথযাত্রা বিকাল 3টা বাজে সেই স্বামীবাগ মন্দির থেকে ঢাকেশ্বরীর উদ্দেশ্যে সেই রথযাত্রা অনুষ্ঠিত হবে। তো আপনারা যে যেখানে আছেন সকলেই সেই রথযাত্রায় অংশগ্রহণ করে আপনাদের মানব জীবন ধন্য করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্টেজ আয়োজন করা হয়েছে, যে এখান থেকে সমস্ত ধরনের প্রোগ্রাম সম্প্রচার করা হবে এই স্টেজ থেকে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি সেই যজ্ঞ দর্শন করতে চান তাহলে আপনারা সকালবেলা চলে আসবেন। সকাল 7টার মধ্যেই সেই যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হবে। তো আপনারা কৃপা করে সেই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের সেই মানব জীবন ধন্য করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব কি জয়, ছিল প্রভুপাদ কি জয়। তো রথযাত্রা মহোৎসবের সেই বাণী যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের সেই মানব জীবন ধন্য হবে। বিশেষ করে এই রথযাত্রার দিনে আমরা বিভিন্নভাবে অনুষ্ঠানমালা আয়োজন করে থাকি। তো এই রথযাত্রার ইতিহাস সত্যযুগ থেকে শুরু হয়েছিল। বিশেষ করে ইন্দ্রদম্ন রাজার মাধ্যমে সে জগন্নাথ দেবের আবির্ভূত হয়। তো জগন্নাথ দেবের সেই আবির্ভূত হওয়ার দিন থেকেই এখনও অবধি সেই প্রতি বছরেই বিভিন্ন অনুষ্ঠানের মহাসমারোহে সেই জগন্নাথ দেবের মহা উৎসব রথযাত্রা মহোৎসব পালিত হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে যজ্ঞ সাজানো হয়েছে, আয়োজন করা হয়েছে। যেই যজ্ঞতে সমস্ত পৃথিবী যেন শান্তিতে ভরে ওঠে, বিশ্ব শান্তিকল্পে সেই যজ্ঞ অনুষ্ঠান হবে। তো ইন্দ্রদম্ন রাজা যে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাসে তো তিনিই প্রথম শুরু করেছিলেন। তো এক সময় যে ইন্দ্রদম্ন রাজা তিনি অবন্তী নগরে বসবাস করতেন। তো একদিন তিনি স্বপ্নে আদিষ্ট হলেন এক ব্রাহ্মণ। তো তার রাজ্যে এসে তাকে বলল যে পূর্ব দিগন্তে নীলাদ্রি বিহার নামে এক পর্বত রয়েছে। তো সেখানে ভগবান নীল মাধব রূপে বিরাজ করছেন। তো তুমি সেই নীল মাধবের সেবা পূজা করতে পারো। তো এই স্বপ্ন দর্শনে তিনি সেই নীল মাধবের দর্শনের জন্য খুবই আকুল হয়ে যান। তা কী করে তিনি নীল মাধবকে দর্শন করবেন? তো তার যিনি ব্রাহ্মণ বিদ্যাপতি, তো তাকে সেই পূর্ব দিগন্তে যেটাকে পুরীধাম বলা হয়, তো সেখানে ব্রাহ্মণ আসেন। আসার পরে তো তিনি যখন অনেক খোঁজ করেও পেলেন না, তখন দুঃখিত হয়ে তো তিনি একটা সরোবরের পাশে বসেছিলেন। তো একটা কাক, একটা পাখি, তো সেই সরোবরে পড়ার সাথে সাথেই তো সেখান থেকে এক দিব্য মূর্তি, বিষ্ণুমূর্তি ধারণ করে তিনি ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন। তো এটা দর্শন করে তো তিনি
নীলমাধবের সে খোঁজ করতে থাকেন, কিন্তু তিনি আর খোঁজ পেলেন না। অবশেষে তিনি সেই রাজ্যের যিনি প্রধান, সৈন্যদের মধ্যে যিনি প্রধান, তো তিনি হচ্ছে বিশ্বাবসু। তো বিশ্বাবসুর কন্যাকে বিবাহ করার মাধ্যমে তো তিনি বিশ্বাবসুর সেই প্রতিদিন তিনি নীলমাধবের সেবা করতেন। তো সেই নীলমাধবকে দর্শন করার জন্য বিদ্যাপতি তো বিশ্বাবসুর সাথে সাথে যান। আর যেহেতু বিদ্যাপতিকে সেটা বিশ্বাবসু দর্শন করাবে না, এই জন্য তার চোখ বেঁধে সেখান থেকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্রাহ্মণ বিদ্যাপতি কী করেছিলেন, সরিষার দানা রাস্তার মধ্যে ফেলে ফেলে গিয়েছিলেন যেন রাস্তা চেনা যায়। পরবর্তীতে তিনি সেই রাস্তা দিয়ে গিয়ে সেই নীলমাধবকে যখন দর্শন করতে যান, তখন তিনি জগন্নাথ দেবের সেই দর্শন করে তিনি সেই জগন্নাথ দেবকে দর্শন করেন এই রূপে। তিনি আর নীলমাধব রূপে দর্শন করেন নাই। তারপর থেকে বিদ্যাপতি সেই ইন্দ্রদম্ন রাজাকে যখন খবর দেন, তখন ইন্দ্রদম্ন রাজা সেই নীলমাধবকে দর্শন করতে এসে তো তিনি যখন দর্শন করতে পেলেন না, তখন তিনি স্থির করলেন যে তিনি আত্মহত্যা করবেন। তো যেহেতু তিনি আত্মহত্যা করবেন মনস্থির করেছেন, আর অনশনে তিনি বিরহে কাটাচ্ছিলেন, এই সময় ভগবান নীলমাধব তাকে দর্শন দিয়ে বলেছিলেন যে এখন আমি জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে পূজিত হব, আবির্ভূত হব, তো তুমি কোনো দুঃখিত হয়েও না। তো একটা কাঠ বেশি আসবে সমুদ্রে, তারপর সেই কাঠ থেকে বিগ্রহ তৈরি করে তুমি আমার জগন্নাথ রূপের সেবা পূজা করবে। তো যখন এভাবে বিদ্যাপতি এবং ইন্দ্রদম্ন রাজা এবং কি বিশ্বাবসু সেই সমুদ্রের কাঠ নিয়ে বিগ্রহ তৈরি করার জন্য নিয়ে আসে, অবশেষে বিশ্বকর্মা সেই বিগ্রহ থেকে কাঠ থেকে বিগ্রহ তৈরি করেন, আর সেটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রূপ। তারপরে সেই বিশ্বাবসু এবং বিদ্যাপতির সহযোগিতায় সেই ইন্দ্রদম্ন রাজা সেই বিগ্রহ তৈরি করেন। এখন যে বর্তমানে গুন্ডিচা মন্দির রয়েছে সেই মন্দিরে। তারপরে সমস্ত এই মহা আরম্ভে তিনি সেই জগন্নাথ দেবের কী করেছিলেন, অভিষেক করিয়েছিলেন স্বয়ং ব্রহ্মাকে দিয়ে। তো তারপর থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসবের দিনের পর থেকে তার 15 দিন পরে সেই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। তো এইভাবে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবের ইতিহাস শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাছাড়াও আরও অনেকভাবে সে জগন্নাথ দেবের ইতিহাস শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যেগুলো হচ্ছে কি অনেক কল্পে সংঘটিত হয়েছিল। তারপরে দ্বারকা থেকে বৃন্দাবন ভগবান যখন গিয়েছিলেন, তখন মহাসমুদ্রে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। বৃন্দাবনবাসীকে বিশেষ করে গোপীদেরকে দর্শন দান করার জন্য কৃষ্ণ যখন দ্বারকা থেকে বৃন্দাবন গিয়েছিলেন, সেটাকে মূলত প্রথম রথযাত্রা বলা হয়। তো আবার যখন বৃন্দাবন থেকে তিনি দ্বারকায় চলে আসবেন, সেটাকে উল্টো রথযাত্রা বলা হয়। তো এইভাবে রথযাত্রার ইতিহাস সমগ্র কল্প ধরে এভাবে বছরের পরে বছর সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এভাবে বিভিন্ন যুগে সংঘটিত হয়ে আসছে। তো এই রথযাত্রা যারা দর্শন করবে এবং যারা হচ্ছে রথের দড়ি টান দিবে, তারপরে যারা হচ্ছে জগন্নাথ দেবের সামনে নৃত্য করবে, জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবে, তো সবাই এই জগন্নাথ দেবের কৃপা লাভ করার মাধ্যমে তারা তাদের মানব জীবন ধন্য করতে পারবেন। তো সকলেই আপনারা রথযাত্রায় মহা উৎসবে অংশগ্রহণ করে আপনাদের মানব জীবন ধন্য করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা মহোৎসব কি জয়, শিল প্রভুপাদ কি জয়।